নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দূরের কাছের যে যেখান থেকে শুনবেন সকল মুমিন মুসলমানকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে আল্লাহ পিয়ারা হাবিব সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান এবং আব্বাজান হজরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জান্নাতি। তো এই সুবাদে কিছু বদ আকিদা, কিছু দুশমনের রসুল যে বিভিন্ন মতামত করেছেন যে আল্লাহ পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বাজান আম্মাজান নাকি জান্নাতি নয়। তো এই সুবাদে দুই একটি আলোচনা করব। পিয়ার হাজিরিন, যে তাদের কিছু প্রশ্ন আছে, যে তন্মধ্যে আমি দুই একটি উল্লেখ করব। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনার পূর্বে তার আব্বাজান ইন্তিকাল করেছেন এবং এরপর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তারা তো কালিমা পাঠ করে নাই। তাদের প্রশ্ন, তো কালিমা পাঠ না করলে তাদের স্থান কোন জায়গায় হবে, এইরকম। এবং আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কবর শরীফ জিয়ারত করেছেন। তো সেখানে খুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছেন এবং মাগফিরাত করতে চেয়েছেন, কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে নাই। জিয়ারত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিয়েছেন। এই সুবাদে তারা বিভিন্ন প্রশ্ন করে, যাক, এরকম আরও বেশ কতগুলো প্রশ্ন আছে, তবে সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট চলে যাচ্ছি যে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান এবং আব্বাজান তারা জান্নাতি। এই সুবাদে কিছু আমি উপস্থাপনা করব। আসুন তারা হচ্ছে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বাজান আম্মাজান এরা হচ্ছে দেন জান্নাতি। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, তোমাদের মধ্য হতেই তোমাদের নিকট ওই রসুল এসেছে। অর্থাৎ কাদের মধ্য থেকে? তোমাদের মধ্য থেকে। এই আয়াতে কারিমার মধ্যে আপনার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আব্বাজানের কথা নিহিত আছে।
যে তারা যে ইমানদার ছিল, তারা যে কি ছিল? ইমানদার ছিল। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পূর্বপুরুষ গিয়েছে পূর্বের, সবাই কি ছিলেন? মুমিন ছিলেন। সংক্ষিপ্তভাবে আপনারা এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনারা দেখবেন। এবং অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের মাতাহাত আমি সংক্ষিপ্ত জাস্ট শুধু ইঙ্গিত দিচ্ছি। এই আয়াতে কারিমার মাতাহাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষ একদম যারা অতিবাহিত হয়েছেন, আদম আলাইহিস সালাম হতে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সবাই আবেদ ছিলেন, মুমিন ছিলেন। আমি আনবিয়া কিরাম আলাইহিস সালামগণ এটা উর্দে রেখেছি। পরবর্তী সবাই কি ছিলেন? আবেদ ছিলেন। এই সুবাদে তাফসিরে মাদারেক অগারে কিতাবের মধ্যে এটা ধরেছেন। এরপর মিশকাত শরীফ, বেশি দূরে যেতে হবে না। মিশকাত শরীফ বাবু ফাদাইলি সাইয়্যিদুল মুরসালিন, এটা বুখারী শরীফের রিওয়ায়াত এনেছেন। এই অধ্যায়ের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জাবানে পাক ইরশাদ করেছেন, বুইস্তু মিন খায়রিন কুরুনি বনি আদম ইলা আখিরি হাদিস শরীফ পর্যন্ত, আমি সেদিকে যাচ্ছি না। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রেরিত হয়েছি খায়রুল কুরুন, হ্যাঁ, বেহতরিন জামাত, উত্তম জামাতের মধ্যে আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ট্রান্সফার আদম আলাইহিস সালাম হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক হযরত শীশ আলাইহিস সালামের কাছে ট্রান্সফার হয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তো সবগুলি কি ছিলেন? পবিত্র ছিলেন। আপনারা এই বিষয়গুলি আপনারা দেখবেন। এরপরে আমি আর একটু সামনে যাব। মিশকাত শরীফের মধ্যে বাবু জিয়ারতের মধ্যে, মিশকাত শরীফ বাবু জিয়ারতের মধ্যে, সেখানে আপনারা পাবেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর শরীফ জিয়ারত করেছেন। হ্যাঁ, কবর শরীফ জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু ইস্তেগফার করার জন্য সেটা অনুমতি আসেনি। কারণ কি? কারণ তারা তো জান্নাতি। আম্মাজান এবং আব্বাজান রাদিয়াল্লাহু আনহুমা, তারা তো জান্নাতি, সেখানে ইস্তেগফার করার প্রশ্নই আসে না। কারণ সেখানে জিয়ারত, কারণ কাদের কবর জিয়ারত করা হয়? কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা তোমরা কবর মধ্যে দাঁড়াবে না। কাদের কবরে? যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে, অস্বীকার করেছে, বেয়াদবি করেছে, তাদের কবরের পাশে জিয়ারতের জন্য দাঁড়াতে নিষেধ করে দিয়েছেন প্যারা হাজরিন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যারা ফাসেক, অর্থাৎ যারা
কাফিরের কবর তো জিয়ারত করাটা নিষেধ। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কবর শরীফ জিয়ারত করেছেন, তাহলে বুঝা যাচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আব্বাজান জান্নাতি। এই সুবাদে আমি আর একটু সামনে যাব। তেরা হাজরিন, একটু ডিপ একটু খেয়াল করবেন। আসুন, এটা চলছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ইমানদারের খুরাক তাজকারা চলছে, যেখানে প্রায় ইমানদার আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন। এই সুবাদে বুখারী শরীফের মধ্যে রেওয়ায়ত এসেছে, আপনারা পেয়েছেন উলামায়ে কেরাম, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তাশরিফ এনেছেন, সেই সময় আবু লাহাবের একজন গোলাম ছিল, বাঁদী ছিল, সুয়াইবা। তিনি খুশি হয়ে আবু লাহাবকে বলেছেন যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরিফ এনেছেন। তো এটা যখন খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, তিনি খুব খুশি হয়ে ওই সোয়াইবাকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। যাও, আজ থেকে তোমার বেতন চলবে, কাজ স্টপ, কাজ বন্ধ। কত বড় নিয়ামত! এটা নবী হিসাবে না, ভাতিজা হিসাবে। প্রিয় হাজিরিন, তো ডিপলি একটু চিন্তা করুন, যে খুশি হয়ে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, এর যাজা, এর বদলা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে তো দুশমনের রসুল ছিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন আপনার কি অবস্থা, আপনি কি অবস্থার মধ্যে আছেন? তখন তিনি বলেছেন আমার শাস্তি হচ্ছে, কিন্তু হ্যাঁ, সোমবার যখন দিন আসে, এই সোমবার দিন আমি যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, সেটা শুনে আমার গোলামকে, বাদিনীকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। এই সুবাদে যেটা দিয়ে করে দিয়েছি, ওই সোমবার দিন আসলে সেটা যখন আমার মুখের মধ্যে দিই, সেখান থেকে তৃপ্তি পাই, পানির তৃষ্ণা নিবারণ হয়, আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একটু করে চিন্তা করেছেন, যিনি চাচা যান খুশি হয়েছেন এই অবস্থা, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আরশ, কুরসি, লৌহ কলম, কবর আনোয়ার শরীফ আরশ থেকে সর্বশ্রেষ্ঠ। তো চাচা যান, এটা যদি হয়, আর আমি আর একটু ডিপলি বলবো, তো যিনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন, তো তার স্থান কোথায় হবে, তার ঠিকানা কোথায় হবে, আপনারা ডিপলি একটু চিন্তা করবেন। আর একটু সামনে যাব। প্রিয় হাজরিন, হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, হযরত ইউনূস, প্রিয় হাজরিন, আমি আর একটু সামনে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, তো ওনাকে মাছ বক্ষণ করেছেন। আমি সংক্ষিপ্তভাবে, তো আপনারা জানেন, ওই মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইউনূস আলাইহিস ইসলাম যে মাছের পেটের ভিতর অবস্থান করেছিলেন ওই মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তো যে মাছের পেটের ভিতর হযরত ইউনূস আলাইহিস ইসলাম অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছকে যদি জান্নাত দান করেন, আর যে শেকমে পাকের মধ্যে যিনি সৈয়দুল আনবিয়া ইমামুল মুরসালিন, যার উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে নবীর উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেকমের মধ্যে ছিলেন, অ্যাটাচড ছিলেন, তো সে শেকমকে, আম্মা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেবেন কি? এটা আপনাদের বিভাগের মধ্যে প্রশ্ন। প্যারা হাজরিন, ডিস্টার্ব হচ্ছে, আমি আবার আবার বলছি, অর্থাৎ যে মাছের পেটের ভিতর আল্লাহর প্যারা হাজরিন, আর একটু, যে মাছের পেটের ভিতর হযরত ইউনূস আলাইহিস সালাম অবস্থান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে যদি জান্নাত দান করেন, আর যে শেকমের ভিতর আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মাস পর্যন্ত অবস্থান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেকমকে জাহান্নামে দেবেন কি? এটা কোয়েশ্চন। বিশেষ করে যারা খারেজি, দেওবন্দির অনুসারী, অর্থাৎ যারা আকীদা পোষণ করেন যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান জাহান্নামী, তাদেরকে আমি এই কোয়েশ্চনটা করলাম, আপনারা জবাব দেবেন। এরপর আমি আরেকটু সামনে যাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াত মুবারাকার শেষ প্রান্তে যখন এসেছেন, এবং 10ম হিজরিতে প্রায় 1,24,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে মক্কা শরীফের মধ্যে হজ করতে আসলেন। তো সেখানে আমি সংক্ষিপ্ত আকারে বলবো এক বাক্যে, আম্মাজান আব্বাজানকে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জীবিত করেছেন। এটা ফতোয়া শামির মধ্যে, রুদ্দুল মুখতার ফতোয়া শামির মধ্যে আপনারা পাবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, সেখানে ক্বালাত ইন্নাল্লাহা আহইয়া আবাওয়াইহি ইকরামান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাআসলামা সুম্মা মাতা। যাক, আমি সংক্ষিপ্তভাবে, তো তার আব্বাজান আম্মাজানকে জীবিত করেছেন এবং কালিমা পড়ে আবার কবর মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এটা জীবিত কিভাবে হবে? আসুন, এরকম যেমন আসুন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জীবিত করেছেন। ডুবে গিয়েছে, অস্ত গিয়েছে, কিন্তু হযরত মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই ডুবন্ত সূর্য উদয় করে আসরের নামাজ পড়িয়েছেন। আপনারা চিন্তা করুন, আকাশের মধ্যে চন্দ্র, কিন্তু আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাজরিন, আকাশের মধ্যে চন্দ্র,
আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হ্যাঁ, যেমন আরেকটু সামনে যাব, আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ যে কোরআন কারিমের মধ্যে আছেন, 350 বছর নিদ্রা গিয়েছে, ঘুম গিয়েছে, আবার জীবিত হয়েছেন। তো এটা তো, এবং আবার জীবিত হয়েছেন আসহাবে কাহাফ। তো এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করতে পারেন, তো আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা আব্বা জানকে জীবিত করে দিয়েছেন। সেটা হচ্ছে ঈমান। পেয়ারা হাজিরিন, সেটা কি? সেটা ঈমান। এরপরে আমি আরেকটু সামনে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কার করার পর দোয়া করেছেন যে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, ওয়ামিন যুররিয়াতিনা उम्मतम मुस्लिमतन लक, ऐ मौला हमारी औलाद में एक मुसलमान जमात रखना। ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন তার আওলাদের মধ্যে মুসলমান জামাত রাখার জন্য। এরপর তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আমার রসুলের জন্য দোয়া করেছেন। আপনারা মিরকাতের মধ্যে দেখবেন, মিরকাত শরীফ, মিশকাত শরীফের সরা বাবু ফাদাইলি সৈয়দুল মুরসালিন কিতাবের মধ্যে এখানে দেখবেন। তাহলে বুঝে যাচ্ছেন একটা সম্প্রদায়, একটা দল কি ছিল? মুসলমান ছিল, ঈমানওয়ালা ছিল। সেই ঈমানওয়ালার মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ এনেছেন। এবং এই সুবাদে তাহলে বুঝে যাচ্ছেন সবাই কি ছিল? মুমিন ছিল। হ্যাঁ, আর একটা কথা, আল্লাহ রসুলের আম্মা আব্বাজান এই সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার ফিকা আকবরের মধ্যে, আপনারা পাবেন ফিকা আকবরের মধ্যে, সেখানে মা মাতা আলাল কুফরি, মা মাতা এন্তেকাল করেন নাই আলাল কুফরি, অর্থাৎ কুফর অবস্থায় এন্তেকাল করেন নাই। তো কি অবস্থায়? ঈমানওয়ালা, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্যারা হাজিরিন, তো আমরা তো হানাফি। তাহলে বুঝতে যাচ্ছেন ঈমানদারের আকীদা হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান আব্বাজান, ইনারা হচ্ছেন জান্নাতি। আর একটু সামনে যাব, নাম কি? এর নাম, আব্বাজানের নাম হযরত আব্দুল্লাহ, আম্মাজানের নাম হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা। তো আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আব্দুল্লাহ এটা আল্লাহ কা বান্দা, আল্লাহর বান্দা। তো নাম দিয়ে বোঝা যায় মুমিন ছিল, ঈমানদার ছিল, মুসলমান ছিল। এবং आमेना, आमेना, आमेना का माना, आमेना की माना है अल्लाह की अमानत रखने वाले। तो अल्लाह रब्बुल आलमीনের এর আমানত যিনি রাখেন, অর্থাৎ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম থেকে বুঝে যাচ্ছে যে যিনি আমানত রাখেন, দুনিয়াকে আমানত দেনেওয়ালা, যিনি দুনিয়াকে আমানত দেয়, অর্থাৎ আমন থেকে নিরাপদ। আলিফ মিম নুন হ্যাঁ। প্যারা হাজিরিন, এই নাম থেকেও বোঝা যাচ্ছে কোনো কাফেরের নাম আমেনা হতে পারে না। নামের একটু বিশ্লেষণ করেন। আলিফ দিয়ে আল্লাহ, মিম দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, নূর দিয়ে নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, হা দিয়ে হেদায়ত। তো চিন্তা করুন এটা। প্যারা হাজিরিন, এখন যারা অস্বীকার করবে তারা বোঝা যাচ্ছে কি
এরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিসাবে স্বীকার করেন কিন্তু গুস্তাখি করেন, যেটা বর্তমান প্রেক্ষাপট বৌদ্ধের ফেরকা করে সেটা বোঝা যাচ্ছে। প্যারা হাজিরিন, একটু ডিপলি একটু চিন্তা করুন। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন উম্মত ঈমানদার মুমিন জাহান্নামে যাবে না, শাফাআত করবেন। তো যে রাসূল কিয়ামত তক উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা জান কি জাহান্নামের মধ্যে থাকবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এটা কোয়েশ্চনটা রাখলাম প্যারা হাজিরিন। তো হাদিস শরীফের মধ্যে আছে, উলামায়ে কেরাম জানেন, একজন আলিম শাফাআত করবেন, তার বংশধর থেকে শাফাআত করবেন, এবং একজন হাফেজ কোরআন 10 জন করবেন, আলেম তো বেলা হিসাব। তো একজন আলিম, একজন হাফিজ যদি তার বংশধর হতে গুনার কারণে জাহান্নামে যদি যায়, তাদেরকে যদি শাফাআত করে যদি জান্নাতে নিয়ে যেতে পারে, আলিম তো বেলা হিসাব, অন্তত পক্ষে উজু করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এরকম জাহান্নামীদেরকে পর্যন্ত জান্নাতে নিয়ে যাবেন, এটা আলিম। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাক থেকে যে ইলম এসেছেন, খজিনা এসেছেন, এগুলা অর্জন করার পর জ্ঞানী হয়, আলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। তো যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান অর্জন করলে যদি শাফাআত করতে পারে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারবেন না? এটা আমি আপনাদের নিকট প্রশ্ন রাখলাম প্যারা হাজিরিন। এই সুবাদে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝেছি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান আব্বাজান জান্নাতি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা জান্নাতি। সুতরাং এটা প্রত্যেকটি ইমানদারের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ হতে শুরু করে কিয়ামত তক প্রত্যেকটি ইমানদারের এটা হচ্ছেন আকীদা, ইমান, বিশ্বাস। একটা কথা মনে রাখতে হবে, অন্যান্য আনবী কেরাম আলাইহিস সালামগণ আম্মা আব্বাজান যদি জান্নাতের মধ্যে অবস্থান করেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার আম্মা জান কি জাহান্নামের মধ্যে অবস্থান করবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সুতরাং আমাদের ইমানদারের সবার আকীদা, বিশ্বাস, ইমান আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুতরাং প্রত্যেকটি বাতিল ফেরকা থেকে ইমান, আকীদা, আমল হেফাজত করুক। এই সুবাদে কোনো বাতিল, কোনো দুশমন রসুল যদি বসতে চায়, একবার না 1000 বার বসার জন্য রাজি আছি। সুতরাং আপনারা বাতিলের দিকে কর্ণপাত না করে ইমান, আকীদা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।